প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওতে জানব কুকুর কেন আকাশের দিকে তাকিয়ে কান্না করে এবং ডাকে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। অনেক সময় দেখা যায় মুয়াজ্জিমের সুমধুর কণ্ঠস্বরে ভেসে আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখনই আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ডেকে ওঠে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, রাতের বেলা কুকুরগুলো কেন ডাকে? বা এমনও মনে হয় রাতের বেলা দেখা যায় আকাশের দিকে মুখ করে কুকুর ডাকছে, কান্নার মতো করছে। চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নেই। রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে, এই বিষয়ে হাদিসে এসেছে জাবেদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের বেলা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং গাধার ডাক শুনতে পাও, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না। রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে দরজাসমূহ বন্ধ করো, কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না। তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, মশকের অর্থাৎ চামড়ার তৈরিকৃত পানির পাত্র মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও। আবু দাউদ হাদিস নাম্বার 1246। সুপ্রিয় দর্শক, তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না, কুকুর শয়তানকে দেখতে পায়। এই জন্যই পরক্ষণে বলেছেন, অবশ্যই রাতের বেলা তোমরা দরজা সমূহ বন্ধ করে দাও বিসমিল্লাহ বলে। এর অর্থ হচ্ছে কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায়, বা এমনও হতে পারে কোনো ব্যক্তির কবরে আযাব হতে থাকলে তা কুকুর দেখতে ও শুনতে পায়। আমরা আরো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুবা জীবজন্তু ও পশু পাখি কবরের আযাব দেখতে ও শুনতে পায়। তাই বন্ধুরা, আমরা যখন রাতের বেলা কুকুরের ডাক শুনতে পাবো, তখন আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, তুমি আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো, রক্ষা করো। তো বন্ধুরা, আজ আমরা কুকুর বিষয়ে কিছু কথা বলবো। আমাদের দেশে যত জীব জানোয়ার আছে তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানের জানোয়ার হলো কুকুর আর শূকর। আমরা তো কুকুর দেখে লাঠি দিয়ে দূরে সরিয়ে দেই এবং তাদেরকে দেখে জুতা ছুঁড়ে মারতে চাই, অথচ আমরা অনেকেই জানি না কুকুরের একটি ইতিহাস আছে যা হায়াতুল হাইওয়ান নামক কিতাবে লেখা হয়েছে। কুকুরের এই ইতিহাসটি মনোযোগ দিয়ে শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। একজন আল্লাহর বান্দা একদিন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সেই ব্যক্তিটি পথের ধারে একটি বিল্ডিং দেখতে পেলেন যা সে কখনোই দেখেনি। অনেক পুরনো একটি বিল্ডিং, যা প্রায় 2 থেকে 400 বছর আগের। আমাদের দেশে প্রতিটি মানুষেরই সবকিছুতেই নতুন পছন্দ। আমরা সবাই জুতা বা কাপড় কিনতে গেলে সর্বপ্রথম জিজ্ঞাসা করি নতুন কি এসেছে, কিন্তু স্মৃতির অ্যালবামে কেউ নতুন কিছু রাখে না, মানুষ পুরাতনটাই রাখে। তাই সেই ব্যক্তিটি পুরাতন বিল্ডিংটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ তার চোখে পড়লো একটি শিলালিপির দিকে, যেখানে লেখা ছিল, এই বিল্ডিং এর ইতিহাস জানতে হলে অমুক গ্রামে যেতে হবে। এটা দেখে সেই ব্যক্তিটির মনে ইতিহাস জানার প্রবল আগ্রহ জাগ্রত হলো। সে উক্ত গ্রামের খোঁজে যেতে যেতে 2 থেকে 3 কিলোমিটার চলে গেল। এরপর সে একটি গ্রামের কাছে গিয়ে একজন ব্যক্তিকে গ্রামের নাম জিজ্ঞাসা করলো এবং শিলালিপিতে লেখা গ্রামের নামের সাথে মিলে গেল। তারপর আল্লাহর সেই বান্দাটি লোকটি থেকে পুরাতন সেই বিল্ডিং এর ইতিহাস জানতে চাইল। লোকটি বলল, জন্মের পর থেকে সবাই এইভাবেই বিল্ডিংটি দেখেছে, এর ইতিহাস সম্পর্কে কারো জানা নেই। আল্লাহর সেই বান্দাটি আরো কিছু সংখ্যক লোককে জিজ্ঞাসা করলো, তারা সবাই একই কথা বলল। তখন আল্লাহর বান্দাটি মন খারাপ করে চলে আসছিল এবং ভাবছিল, খোদাই করে কি তাহলে মিথ্যা কথা লেখা আছে? এটা ভাবতে ভাবতে
গ্রামের শেষ প্রান্তে চলে এলো। তখন তিনি একজন বৃদ্ধ লোককে দেখতে পেলেন। বয়সের বারে বৃদ্ধ লোকটির মাথা তিনটি হয়ে গেছে, অর্থাৎ বয়সের বারে ঝুঁকে বসে থাকলে হাঁটু সহ 3 মাথা মনে হয়। এখনকার যুগে এরকম বৃদ্ধ লোক খুব একটা দেখা যায় না, কারণ এখন মানুষ 35 থেকে 60 বছরের মধ্যেই ডিজিটাল পদ্ধতিতে ডিজিটালভাবে বেশি মারা যায়। যেমন স্বামী স্ত্রীর কাছ থেকে পানি চাইলো, স্ত্রী পানি নিয়ে আসতে আসতে জানা গেল বাইক অ্যাক্সিডেন্টে স্বামী আর দুনিয়াতে নেই। আর আগের যুগের মানুষ অসুস্থ হয়েও 7-8 দিন বিছানায় পড়ে থাকতো, মারা যাবে যাবে বলেও আরো 23 ঘন্টা বেঁচে থাকতো। তখন কেউ পানি দিত, কেউ দুধ দিত, কেউ ক্ষমা চাওয়ারও সুযোগ পেত। তাছাড়া ক্ষমা চাওয়াটা একটা ভালো পদ্ধতি, কিন্তু হঠাৎ মৃত্যু ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। তো যাই হোক, আল্লাহ সেই বান্দাটি বৃদ্ধ লোকের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, এই গ্রামের নাম কি? এটা উত্তরে বৃদ্ধ বলল, হ্যাঁ, কিন্তু তুমি কোথায় থাকো? উত্তরে ব্যক্তিটি বলল, আমার বাড়ি অনেক দূর। আমি অমুক রাস্তার সেই মাথায় একটি বিল্ডিং দেখতে পেলাম। সেই বিল্ডিং এ লেখা আছে, এর ইতিহাস জানতে হলে এই গ্রামে আসতে হবে। কিন্তু প্রায় আমি 40 জনের কাছে জিজ্ঞাসা করেছি, কেউ তার ইতিহাস বলতে পারেনি। বৃদ্ধ লোক মুচকি হেসে বললেন, তুমি কাদেরকে জিজ্ঞেস করেছ? উত্তরে ব্যক্তিটি বলল, যুবকদের। বৃদ্ধা বলল, তারা কিভাবে বলবে? আমার বয়স প্রায় 200 বছর পার হয়ে গেছে। আমি তো নিজেই বিল্ডিং তৈরি দেখিনি। আমি শুনেছি আমার দাদার কাছে। বৃদ্ধার কথা শুনে যুবকের মনে একটু স্বস্তি এলো। যুবক ইতিহাস জানতে চাইলে বৃদ্ধা তাকে কাছে টেনে বসিয়ে বলতে লাগলো। বৃদ্ধা বলতে লাগলো, এই রাস্তা দিয়ে আসার সময় যত গ্রাম মহল্লা জমি জামা তুমি দেখেছ, সব জমি জামার মালিক ছিলেন এক জমিদার। সেই জমিদারের অনেক চাকর বাকর ছিল, খাদেমের কোনো অভাব ছিল না। তবে জমিদারের স্মরণীয় বস্তুর ভিতরে ছিল একটি পালিত কুকুর। কুকুরটি জমিদারকে সাংঘাতিক মহব্বত করত। একটি মুহূর্তের জন্য কুকুর জমিদারকে ছেড়ে যেত না। জমিদার যখন গোসল করত, তখন কুকুরটি জমিদারের কাপড় পাহারা দিত। জমিদার যখন বাথরুমে যেত, তখন কুকুরটি বাথরুমের দরজায় দাঁড়িয়ে থাকত। এবং জমিদার যখন ঘুমাতে যেত, কুকুরটি তার ঘরের আশেপাশে পাহারা দিত। একদিন জমিদারের এক ভিআইপি মহলে যাওয়ার কথা। জমিদার চিন্তা করলো, কুকুরটি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। আমি ভিআইপি মহলে যাব, কুকুরটি আমার সঙ্গে গেলে আমার মান সম্মান থাকবে না। এই জন্য জমিদার বুদ্ধি করে একটি ঘরের ভিতরে ঢুকলো। কুকুরটি তার সঙ্গে সঙ্গে ঢুকলো। জমিদার চাকর বাকরে ঘরের দরজা বন্ধ করে দিতে বলল এবং তারপর কুকুরের গলায় শিকল লাগিয়ে দেওয়া হলো এবং কুকুরটিকে শক্ত ফিলারের সাথে বেঁধে রাখা হলো। তারপর জমিদার বাবুর্চিকে বলল, আমি ভিআইপি মহলে মিটিং এ যাচ্ছি। আমি বাইরের খাবার পছন্দ করি না, তাই আমার জন্য কিছু আইটেম খাবার রান্না করে রেখো। তারপর মালিক যখন চলে যেতে লাগলো, তখন কুকুরটি মালিকের সাথে যেতে না পারায় লাফালাফি করতে লাগলো। মালিক যখন বহু দূর চলে গেল, কুকুরটি তখন নিজেকে কন্ট্রোল না করতে পেরে বিকট আওয়াজে মালিককে ডাকতে লাগলো। কুকুরের ডাক শুনে প্রতিবেশীরা জমা হয়ে গেল। কুকুরের এই কার্যকলাপ জমিদারের এক বোবা কাজের মেয়ে পরিলক্ষিত করতেছিল। ঘরের মধ্যে কেউ নেই, শুধু কুকুর আর বোবা মেয়েটি ছাড়া। এর কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পেল যে একটি কালো বিষধর সাপ কোথা থেকে উড়ে এসে বাবুর্চির রেখে যাওয়া খাবারের উপর মুখ দিয়ে কিছুক্ষণ বসলো, আবার উড়ে চলে গেল। উক্ত ঘটনা কুকুর আর বুয়া মেয়েটি ছাড়া আর কেউ দেখলো না। মেয়েটি চিন্তা করলো, এখন যদি আমি এখান থেকে চলে যাই এবং মালিক এসে যদি খাবার খায়, তাহলে বিষক্রিয়ায় অবশ্যই মালিক মারা যাবে। তাই বুবা কাজের মেয়েটি সেখানে বসে রইল।
কিছুক্ষণ পর মালিক আসলো এবং বোবা কাজের মেয়েটি কথা বলতে পারে না, তাই তার অঙ্গ ভঙ্গিমায় জমিদারকে বোঝাতে চাইলো মালিক এই খাবারে হাত দিবেন না, খেলে জীবন বিপন্ন হবে। কিন্তু যেহেতু কাজের মেয়ে আবার বোবা, তাই তার কথায় কোনো কর্ণপাত না করে জমিদার তার নিজের গতিতেই খাবারে হাত দিল। যেই জমিদার খাবারে হাত দিল, তখন শিকলে বাঁধা কুকুরটি পাগলের মতো লাফালাফি করতে লাগলো। অতিরিক্ত লাফালাফি দেখে জমিদার কুকুরটিকে ধমক দিল। অন্যান্য সময় মালিক একবার কুকুরের ধমক দিলেই কুকুর নিয়ন্ত্রণে আসে, কিন্তু আজ যতই ধমক দেয় কুকুর নিয়ন্ত্রণে আসে না। মালিক কুকুরের বাসা বুঝলো না। এক পর্যায়ে মালিক পাত্রটি নিয়ে মাটিতে রাখলো। তখন কুকুরটি মাথা ছেড়ে দেওয়ার মতো অবস্থা করে কোনো রকমে পিছনের পা দিয়ে ঠেলে কিছু খাবার মাটিতে ফেলে দিল। যেই মাত্র খাবার মাটিতে ফেলে দিল, মালিক রাগ হয়ে গেল। এক পর্যায়ে কুকুরটিকে আঘাত করতে লাগলো এবং কুকুর রক্তাক্ত হলো, কিন্তু কুকুর তার মিশন থেকে একটুও পিছনে হটেনি। কুকুরকে যতই ধমকানো শাসানো হোক, কুকুর থামছে না। এক পর্যায়ে মালিক দাঁড়িয়ে ক্রুদ্ধ হয়ে চিন্তা করলো, এই খাবার কুকুর পা দিয়েছে, এই খাবার তো খাওয়া যাবে না। এদিকে কুকুর শুধু চিন্তা করছে, যদি মালিক খাবারের মুখ দেয় তাহলে তো মালিককে সে বাঁচাতে পারবে না। কুকুর শুধু লাফালাফি করছে। মালিক তাই বলল কুকুরের বাঁধন খুলে দিতে এবং চাকর তার বাঁধন খুলে দিল। কুকুরের বাঁধন খুলে দিলে কুকুর খাবারের মুখ দিয়ে খাবার খেয়ে ফেলল। এটা দেখে মালিক আরো ক্রুদ্ধ হয়ে গেল। মালিক ক্রুদ্ধে রাগে ফসফস করতে লাগলো, যেন কুকুরকে মেরেই ফেলবে। কিন্তু সে দেখলো যে 2 মিনিটের মধ্যে কুকুরটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, মুখে ফেনা বেরিয়ে যাচ্ছে। এক পর্যায়ে জমিনে পড়ে গিয়ে কুকুরটি হাত পা নাড়াতে নাড়াতে মারা গেল। এটা দেখে মালিকের মস্তিষ্ক খুলে গেল। ব্যাপার কি? কুকুর খাবারে মুখ দেওয়ার সাথে সাথে মারা গেল কেন? এর মধ্যেই জমিদার বুয়া মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আমাকে খুলে বল। তখন কাজের বুয়া মেয়েটি চোখের পানি ছেড়ে দিল, অঙ্গ ভঙ্গিমায় বোঝালো, ঘরের মধ্যে কেউ ছিল না, আমি আর কুকুর ছিলাম। আপনার বাবুর্চি খাবার তৈরি করে মুখ না ডেকে রেখে চলে গেল। আমরা নিজের চোখে দেখতে পেলাম উড়ন্ত একটি কালো বিষধর সাপ এসে আপনার খাবারে মুখ দিয়ে বিষ ঢেলে চলে গেল। আমি চিন্তা করলাম, আমি যদি এখান থেকে চলে যাই এবং এমতো অবস্থা আপনি এসে যদি খাবারে মুখ দেন তাহলে আপনি বাঁচবেন না। এজন্য সব কাজ ফেলে রেখে আপনাকে সাবধান করার জন্য এখানে বসে রইলাম। আমি অনেকভাবে আপনাকে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু আপনি বুঝতে পারেননি। এক পর্যায়ে যখন আপনি সেই বিষাক্ত খাবারে হাত দিলেন, তখন আপনার সেই কুকুরটি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। কুকুরটি বিভিন্নভাবে বোঝাতে চেয়েছিল মালিক এখানে হাত দিবেন না। তারপরও যখন আপনি খাবারে হাত দেওয়ার জন্য অগ্রসর হলেন, তখন কুকুরটি মাথা ছিঁড়ে দেওয়ার মতো। এই অবস্থায় কুকুরটি নিজের সাথে যুদ্ধ ঘোষণা করে পায়ে ঠেলে কিছু খাবার ফেলে দিল। তারপরও কুকুরটি চিন্তা করলো, এখনো পাত্রের মধ্যে খাবার আছে, আপনি যদি তা খেয়ে ফেলেন তাহলে মালিককে সে বাঁচাতে পারবে না। কুকুরটি আপনাকে অনেকভাবে বোঝাতে চেয়েছিল, কিন্তু আপনি বুঝেননি। তাই কুকুরটি নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিল, কিন্তু আপনার কোনো ক্ষতি সে হতে দিল না। তাই প্রিয় দর্শক, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কুকুর নিজের মালিককে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দেয়, অথচ মালিক কুকুরের জন্য কোনো খাবারের মেনু দেয়নি, থাকার জন্য কোনো সুন্দর ঘর তৈরি করে নাই, বরং কুকুর নিজে জাগ্রত থেকে সারা রাত্র তার মালিককে পাহারা দিল। এবং যে মালিক কুকুরকে 2-3 দিন পর পর খাবার দিল, সেই কুকুর যদি মালিকের জন্য জীবন দিয়ে দেয়, তাহলে মুসলমান ভাইয়েরা আপনাদেরকে বলছি,
আমাদের মালিক তো আমাদের খাবারের জন্য সুন্দর মেনু দিয়েছে, আমাদের মালিক তো থাকার জন্য উন্নত বাসস্থান করে দিয়েছে। শুধু তাই নয়, কুকুর নিজে রাত জেগে মালিককে পাহারা দিত, কিন্তু আমাদের মালিক নিজে রাত জেগে আমাদেরকে পাহারা দিয়েছে। তাই আমাদের মালিক বলেছেন, লা তাখুযু সিনাতু ওয়ালা নাউম, ও আমার বান্দাবান্দিরা, তোমরা তো রাতের বেলা ঘুমিয়ে যাও, আমি কিন্তু একটা মুহূর্তের জন্য ঘুমাই না। আমি যদি ঘুমিয়ে যাই, এই মুহূর্তে আমার কোনো বান্দাবান্দি যদি মুসিবতের মধ্যে পড়ে এবং সে যদি আমাকে ডাক দেয়, তাহলে কে তাকে মুসিবত থেকে উদ্ধার করবে? আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, প্রতিনিয়ত তোমাদেরকে সাহায্য করি। আমি রাহমানুর রাহিম, আমি সেই সৃষ্টিকর্তা যিনি নাপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি সেই সৃষ্টিকর্তা, আমি সেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি যেখানে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি আমার চোখের ভেতরে কখনো তন্দ্রার ভাব আসতে দেইনি। যে রাব্বুল আলামিন আমাদের সহযোগিতার জন্য সারা রাত জেগে রইল, এমন মহিমান্বিত রব থেকে আমাদেরকে কে দূরে সরিয়ে দিল? শেষ পর্যন্ত যখন বুয়া মেয়েটি জমিদারকে সব কথা জানালেন, জমিদার তখন চোখের পানি ছেড়ে দিলে অনেক সময় ক্রন্দন করলেন। জমিদার এরপর ঘোষণা দিলেন, যে কুকুর তার জীবন বিসর্জন দিয়ে আমার জীবন রক্ষা করার চেষ্টা করলো, এই কুকুরের লাশ যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না। যত কোটি টাকা লাগুক, তার স্মৃতির চরণে এই রাস্তার পাশে একটি বিল্ডিং তৈরি করে দাও। এই বিল্ডিং এর ভিতরে কুকুরকে দাফন করা হবে, যাতে করে 100 বছর পর্যন্ত প্রভুভক্ত কুকুরের স্মৃতি দুনিয়াতে টিকে থাকে। প্রিয় দর্শক, তাই বলছি, কুকুর তো কুকুরের মালিককে বাঁচানোর জন্য জীবন দিয়েছেন। আমাদের মালিককে বাঁচাতে আমাদেরকে জীবন দিতে হবে না। মালিকের দিন দুনিয়া টিকে রাখার জন্য প্রয়োজন হলে জীবন দিতে হবে। কিন্তু আমরা তো আজ উদাসীন হয়ে গেছি এই দিন দুনিয়ার ধন সম্পত্তির মোহে। ভাই বোনেরা, তাই বলছি, আজ এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন, মহান আল্লাহ যেন আমাদেরকে তার সঠিক জ্ঞান ও তার ইবাদত বন্দিগি করে বাকি জিন্দগি পার করে দিতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করুন। আমিন।